বুঝতে কোনো অসুবিধা হয়েছে আপনাদের? আমি জানি আপনারা আমার প্রিয় মুসল্লি, আপনারা ইসলামের সত্য দিনগুলা, সত্য বিষয়গুলো উপলব্ধি করার জন্য আপনারা এখানে অনেকে দূর দূরান্ত থেকে এসে থাকেন। আসুন, খাইবারে আরও অনেকগুলা ঘটনা ঘটেছে। হযরতে আবু হুরায়রার নাম আমরা শুনি। কি নাম শুনি আমরা? 5374 খানা হাদিস। কত বলছি? আর কোন সাহাবী থেকে এত হাদিস বর্ণিত হয়? সপরিবারে খাইবার বিজয়ের পরে আল্লাহর রাসূলের কাছে এসে ইসলাম গ্রহণ করে তিনি সপরিবারে মুসলমান হয়ে গেছেন। আরেকটু জোরে বলুন সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, আরও কতগুলা ঘটনা সংঘটিত হয়েছে খাইবারের সপ্তম হিজরিতে, সবগুলো আর বললাম না। সোফিয়া রাদিয়াল্লাহু তাআলাকে আল্লাহ রাসূল এই সময় বিয়ে করেন, মারিয়া কিপ্তিকে আল্লাহ রাসূল এই শানে বিয়ে করেন। এরকম আরও কতগুলা ঘটনা এই সালে সংঘটিত হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন ঐতিহাসিক এই সব বিষয়গুলা উপলব্ধি করে। ভাই, আমাকে একটু আপনারা আওয়াজ করে বলবেন, বুঝে বলবেন এবং চিন্তা করে, প্রয়োজন এক সেকেন্ডে চিন্তা করে বলবেন, আমাদের মূল উদ্দেশ্যটা কি দুনিয়া না আখিরাত? আরেকটু জোরে বলেন। আখিরাত তো, নাকি অন্য কোনো উদ্দেশ্য আছে? হ্যাঁ, অবশ্যই অন্য কোনো উদ্দেশ্য থাকার কথা নয়। দুনিয়া এবং আখিরাত যদি উদ্দেশ্য হয়ে থাকে তাহলে আমাদেরকে স্বচ্ছ কথাগুলা না জেনার কোনো উপায় নাই। বলে হুজুর কি বুঝাতে চাচ্ছেন, কোন দিকে নিচ্ছেন, কোথায় নিচ্ছি আপনারা একটু শুনুন। একটা হাদিস আগে আপনাদেরকে শোনাচ্ছি। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওই হযরত আবু হুরায়রার হাদিস। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু, আবু হুরায়রা বলেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বাদিরু বিল আমালি ফিতানান, বাদিরু, তাড়াতাড়ি যাও, ছুটে চলো, দ্রুত এগিয়ে যাও। শুনতেছেন আপনারা? দ্রুত এগিয়ে চলো কিসের দিকে? বিল আমাল, বিল আমাল, বিল আমাল, আমল না, আমাল, নেক আমলের দিকে দ্রুত এগিয়ে চলো। ফিতানান, ফিতানান কাকাতিল লাইলিল মুসলিম, গুটগুটে গিটগিটে অন্ধকার রাতের মতো ফিতনা তোমাকে ঘিরে ধরার আগে তাড়াতাড়ি তুমি নেক আমলের দিকে যাও। কে বলেন? আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফিতনা আসার আগে তুমি নেক আমলের দিকে যাও। শোনো, ওয়ায়ুসবিহুর রাজুলু মুমিনান ওয়ায়ুমসি কাফিরান, ওয়ায়ুমসি মুমিনান ওয়ায়ুসবিহু কাফিরান। শোনো, ফিতনা এমন বাবা আসতেছে, ব্যক্তি সকালবেলা হবে মুমিন, সন্ধ্যাবেলা হবে কাফের। সকালবেলা হবে কি? জোরে বলেন, সবাই বলেন। সকালবেলা সে কি? সন্ধ্যাবেলায় কাফের। আবার সন্ধ্যাবেলায় কেউ মুমিন থাকবে, সকালে সে কাফের। এরকম ফিতনা আসার আগে আগে তুমি নেক আমলের দিকে ধাবিত হও, তুমি নেক কর্মের দিকে ছুটে যাও। শোনো, ইয়াবিউ দীনাহু বিআরদি মিনাদ দুনিয়া, এই ফিতনার যুগে, ফিতনার সময়ে লোকেরা দুনিয়ার স্বার্থের জন্য তাদের দিনটাকে বিক্রি করে দিবে। এই কথা কি আমি খতিব সাহেবের না নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ? আর একটু জোরে বলেন, কার বক্তব্য এটা? আল্লাহ নবী বলেন সকালবেলা সে মুমিন হবে, সন্ধ্যাবেলা সে কাফের। সন্ধ্যাবেলায় মুমিন হবে, সকালে আবার কাফের। এইরকম পরিস্থিতি আগে তুমি নেক আমলের দিকে ছুটে চলো। আর শুনে নাও, এমন পরিস্থিতির লোকেরা দুনিয়ার জন্য তারা দিনটাকে বিক্রি করে দিবে। আজকের সময় আমি মনে করি এটা থেকে আমরা 1 ইঞ্চি পরিমাণও দূরে নাই। আমরা এরকম ফিতনার মধ্যেই ডুবে আছি। মাথায় টুপি, গায়ে পাঞ্জাবি, পরনে পায়জামা, এই সব নিয়ে মুসলিম অমুসলিম, কে মুসলিম ক মুসলিম পার্থক্য করার মতো যেন আমাদের কাছে আর কিছুই রইল না। জিজ্ঞাসা যদি করা হয় কি কারণে এমন করছেন, বলছেন হিকমত আর কৌশল ছাড়া উপায় নাই। কিসের হিকমত তোমার, কিসের কৌশল? মুহাম্মদুর রাসূলুল্লাহ দিনকে বিক্রি করে দিয়ে তুমি কিসের হিকমতের কথা বলতেছো?
ধিক্কার তোমাকে, ধিক্কার তোমাকে, বারবার ধিক্কার দিচ্ছি তোমাকে। তোমার এই দিন আমার দরকার নাই, আমার ওই দিন দরকার যে দিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিয়ে এসেছেন। তোমার দলের আমার দরকার নাই, তোমার মতের আমার দরকার নাই, তোমার চিন্তার আমার দরকার নাই। কি বলেন আপনারা, কি বলেন, ঠিক আছে কিনা? আপনারা বললেও ঠিক, না বললেও ঠিক। বাকি হয়তো একটু জিজ্ঞাসা করেছিলাম, এই জন্য বলতে হবে, বিদায় বলছি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীনকে অপমান করে, দ্বীনকে বিক্রি করে দিয়ে আমরা কোনো দিকে যেতে পারি না। খেয়াল রাখবেন, আগেও আপনাদেরকে বলেছি, এখনো বলছি, যতদিন আল্লাহ এই জায়গায় নবীর এই খেলাফতের দায়িত্বে রাখবেন ততদিন বলেই যাব, মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম, যে যার সাথে তাসবিহ রাখবে সে তার দলেরই অন্তর্ভুক্ত হবে। সেটা আমার মতো মুলবি হোক আর আপনার মতো মাস্টার হোক। হুজুর হইলে মাসালা একটা হবে, মাস্টার হইলে মাসালা আরেকটা হবে। এটা কি আছে বলেন? আর ভাই জোরে বলেন না আছে? হুজুর ফরজ, হুজুরের জন্য কয়টা? বলেন বলেন, হুজুরের জন্য কয়টা? মাস্টারের জন্য কোনো বেশ কম আছে? ঠিক দিন এইভাবেই বুঝবেন, দিনটা এইভাবেই বুঝবেন। কেন বলছি, কি বুঝাতে চাইছি? আপনারা জ্ঞানী গুণী মানুষ, আপনাদের কোনো কিছু বুঝতে বাকি রয় নাই। আমার আল্লাহ আমাকে যতদিন হায়াতে বাঁচিয়ে রাখেন, এই জায়গায় আমি বারবার বলি, আল্লাহ যেদিন তুমি দেখবে আমি কোনো সুনির্ধারিত কোনো দলের কাছে আমি বিক্রি হয়ে গেছি, সেই দিন আমাকে এই জায়গা থেকে সরাই নাও। আমার এই জায়গায় দাঁড়িয়ে বক্তৃতা দেওয়ার আর দরকার নাই। আর যতক্ষণ আমি আল্লাহ তোমার দ্বীনের উপর থাকবো, যতক্ষণ আমার মুখ থেকে হক কথা বের হবে, যেভাবে হোক আল্লাহ তুমি আমাকে এই জায়গায় দায়ম এবং কায়েম রাখিও। আর আমি যদি এই জায়গা থেকে সরে যাই, তাহলে আমার এই জায়গায় দাঁড়িয়ে থাকার আর কোনো প্রয়োজন নাই। এবার আপনার এটাকে কোন দিকে নেবেন আমার সেটাও দেখার দরকার নাই। তবে আপনাদের প্রতি আমার অনুরোধ থাকবে, নসিহত থাকবে, আমরা সত্যকে সত্য হিসাবে বোঝার জন্য চেষ্টা করব। কোনো ব্যক্তির মতো করে, কোনো দলের মতো করে আমরা কখনো বুঝবো না। দল উঠবে না পরকাল উঠবে? জোরে বলেন, কোনটা উঠবে? বাংলাদেশে আমার মৃত্যুর আগে যদি ইসলাম প্রতিষ্ঠিত না হয়, আমার কি কবরে জিজ্ঞাসা করে তুই ইসলাম প্রতিষ্ঠা করলি না কেন? এটা আমাকে জিজ্ঞাসা করা হবে। বাকি আমি চেষ্টা করছি, আল্লাহ তোমার জমিন কার? আর জোরে বলেন, জমিন কার? আমি কার? আমি চাই আল্লাহ জমিনে আল্লাহ দ্বীন প্রতিষ্ঠা হোক। এই প্রতিষ্ঠার জন্য কোন দলের নেতার দরকার হবে না। আপনাদেরকে একটা এক্সাম্পল দিলাম, আপনারা বুঝবেন। এই যে 5 আগস্ট যেটা হয়েছে, কোন দলের নেতার নেতৃত্ব হয়েছে বলেন? কোন দলের নির্ধারিত নেতার নেতৃত্ব হয়েছে? কিন্তু আল্লাহ চাইছেন এরকম ঘটনা ঘটাই দিবেন। হ্যাঁ হ্যাঁ, বুঝেন বুঝেন, আল্লাহ চাইছেন এরকম ঘটনা কি? সব দল এক হয়ে গেছে, সব দল কি হয়ে গেছে? অনেকে গাজওয়া হিন্দের কথা বলে, কেউ এই কথা বলে, কেউ সেই কথা বলে, আমরা গাজওয়া হিন্দের নেতৃত্ব দেব, এই করবো সেই করবো বলে আমাদের দল বাড়ি করার জন্য বেহুরমতি কথা বলে আমাদেরকে দল বড় করবেন। এটা অন্তত হবে না। কিয়ামতের আগ মুহূর্ত পর্যন্ত ছোট্ট একটা দলকে আল্লাহ দ্বীনের উপর কায়েম রাখবেন। ছোট্ট একটা দলকে, যে দলটাকে আল্লাহ এবং আল্লাহর পক্ষ থেকে যে দলটাকে সাহায্য করে, এই দলটা বেশি বড় হবে না, এই দলটা ছোট হবে। এই দলটা কি হবে? ছোট হবে। আপনারা হাদিস শরীফ খুলে দেখিয়ে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সত্য বুঝার তৌফিক দান করুন। আরেকটু জোরে বলেন আমিন। আরেকটু জোরে বলেন আমিন। দ্বীন বুঝার তৌফিক দান করুন। ভুল হয়ে গেলে ভুল বুঝার তৌফিক দান করুন। কৌশলে ভুলটাকে সঠিক করা থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। আল্লাহর রাসূল বলেছেন, যে ব্যক্তি ভুল করার পরে তার ভুল স্বীকার করে, সেই ব্যক্তি আমার উম্মতের মধ্যে সর্বোত্তম উম্মত। এক মিনিট একটা কথা বলি, শেষ সময়। হযরতে আদম আর ইবলিসের ভুল করছে কি? আদমকে আল্লাহ বলছেন সেজদা করার জন্য, ইবলিসে সেজদা করে। ভুল করছে কিনা বলেন তো ভাই, জোরে বলেন, করছে কিনা? আদমে কি ভুল করছে? আদমকে বলছে এই গাছের কাছে যাইও না, কিন্তু আদম গাছের কাছে যায় না, কিন্তু গাছের ফল খায়ও নাই, মুখে দিছে। খায়ও নাই, কি করছে? শুধু মুখে দিছে। সেই ইতিহাসটা বলা হয়েছে, বা আরো বলুন ইনশাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আদমকে জান্নাত থেকে বের করে দিলেন, জান্নাতি পোশাক খুলে নিলেন। এবার দেখেন আদম আর ইবলিসের মধ্যে পার্থক্য কি? আদম আলাইহিস সালাম যখন পোশাক খুলে নিল, আদমের বুঝতে আর বাকি রইল না, আমার তো ভুল হয়ে গেছে। আমার তো কি হয়ে গেছে? আদম আলাইহিস সালাম দীর্ঘ সময় পরে যখন বুঝলেন আমার ভুল হয়ে গেছে, তিনি যখন বললেন রব্বানা যালামনা আনফুসানা
ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল। আপনারা বলেন আল্লাহ কি আদমকে ক্ষমা করে নাই? ভাই জোরে বলেন নাই ক্ষমা করে নাই? আর ইবলিস আজও সে ক্ষমা চায়। আমাদের মধ্যে কিছু ইবলিস আছে ভুল করার পরও ক্ষমা চায় না, বরং ভুলটাকে আরো কি করতে চায়। এটা ইবলিসের চেয়ে বড় ইবলিস। কথা কি বেশি বড় হয়ে গেছে নাকি আমার? এটা ইবলিসের চেয়ে আরো বড় ইবলিস। মিনাল জিন্নাতে, বলে না মিনাল জিন্নাতে। বুঝতে হয়েছে জিন শয়তান, এটা হয়েছে মানব শয়তান। ওটা ভুল হয়েছে, বল আমার ভুল হয়েছে। কথাগুলো মূল হয়েছে, এটা বলছিলাম দুর্গা পূজা। কি পূজা কন? আরো জোরে বলে না কি পূজা?